আমাদের ইউটিউব চ্যানেলে প্রচারিত প্রতিদিনের গল্পের আসরে আজ থাকছে লেখক দীপক চন্দের কলমে একটি মন ছুঁয়ে যাওয়ার গল্প। গল্পের নাম স্বপ্ন জয়ের পথ। গল্প পাঠে আমি সানন্দা। আমি রূপা। আমার গল্পটা একেবারে সিনেমার মতো নয়, তবু তোর সাথে শেয়ার করতে চাই। জানি না তুই শুনবি কিনা, বুঝবি কিনা, কিন্তু আমি বলবো। আমার জন্ম একটা ছোট্ট গ্রামে, যেখানে মেয়েদের স্বপ্ন দেখতে শেখানো হয় না। বাবা ছিলেন একজন স্কুল শিক্ষক, মা গৃহিণী। দারিদ্র্য ছিল, কিন্তু তার থেকেও বড় বাধা ছিল সমাজের নিয়ম। আমাদের এখানে মেয়েরা বড়জোর মাধ্যমিক পর্যন্ত পড়ে, তারপর বিয়ে। কেউ কেউ ভাগ্যক্রমে উচ্চ মাধ্যমিকটা পাশ করে, কিন্তু কলেজ না, ওটা ছেলেদের জন্য। আমি ছোটবেলা থেকেই পড়াশোনায় ভালো ছিলাম। একবার ক্লাসে শিক্ষক প্রশ্ন করলেন, বড় হয়ে কে কি হতে চাও? বাকিরা ডাক্তার, ইঞ্জিনিয়ার, পুলিশ এসব বলল। আমি বললাম, আমি শিক্ষক হতে চাই। শিক্ষক মুচকি হেসে মাথায় হাত বুলিয়ে দিলেন, কিন্তু পেছন থেকে ফিসফিস শুরু হয়ে গেল, মেয়ে মানুষের আবার পড়ালেখা, বিয়ে হয়ে গেলে সে চুলায় বসতে হবে। সেদিন প্রথম বুঝলাম, সমাজ শুধু আমাদের আশেপাশে নয়, আমাদের রক্তের মধ্যেও ঢুকে গেছে। আমি পড়তে চেয়েছিলাম। মাধ্যমিকের পর বাবা পাশে দাঁড়ালেন, কিন্তু আত্মীয় স্বজন, প্রতিবেশী কেউ না। মাও কাঁদতে কাঁদতে বললেন, মেয়ের বিয়ের বয়স হয়ে গেছে, এখনো পড়াপড়ি করালে কে বিয়ে করবে? বাবা তখনও অবিচল। আমাকে ভর্তি করালেন শহরের কলেজে, কিন্তু তখনও জানতাম না এটা আসলে শুরু মাত্র। কলেজে পড়ার জন্য প্রতিদিন 20 কিলোমিটার দূরের শহরে যেতে হতো। গ্রামের বাস ঠিকমতো চলতো না, অনেক সময় ট্রাকে, কখনো বা সাইকেলে চড়ে যেতে হতো। অনেক ছেলে ব্যঙ্গ করত, কেউ কেউ বাজে মন্তব্য করত। আমি প্রতিদিন কাঁদতাম, কিন্তু পড়াশোনা ছাড়তাম না। একদিন বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি, তখন কয়েকজন ছেলে এসে বলল, এত পড়ে কি হবে? আমি তখন কলেজের 2য় বর্ষে। পড়াশোনা করার জন্য প্রতিদিন এতটা পথ পাড়ি দিতে হতো, এত কিছু সহ্য করতে হতো যে মাঝে মধ্যে মনে হতো হাল ছেড়েই দিই। কিন্তু বাবার মুখটা মনে পড়লে শক্তি ফিরে পেতাম। উনি যদি সমাজের বিরুদ্ধে দাঁড়িয়ে আমাকে এগিয়ে যেতে দেন, তবে আমি কেন হার মানব? কিন্তু আমার সবচেয়ে বড় যুদ্ধটা তখনও বাকি ছিল। একদিন বিকেলে কলেজ থেকে ফিরছিলাম, স্টেশনে দাঁড়িয়ে আছি, বাস নেই। হঠাৎ কয়েকজন ছেলে এগিয়ে এলো। ওদের মধ্যে একজন শুভ, আমার গ্রামেরই ছেলে, বেশ কিছুদিন ধরে আমার পিছু নিত। ও এগিয়ে এসে বলল, কেন রূপা, এত কষ্ট করে পড়ে কি হবে? মেয়েদের তো শেষমেশ বিয়েই করতে হয়, চলো আমার সঙ্গে, আমি তোমাকে সুখে রাখবো। আমি রাগে ঘৃণায় কেঁপে উঠলাম। বললাম, তুই কে রে? আমার জীবন কিভাবে আমি কাটাবো সেটা তোকে জিজ্ঞেস করতে হবে? শুভ হেসে বলল, তুমি পারবে না, সমাজ তোমাকে মানবে না, পরিবার তোমাকে মানবে না, শেষমেশ ফিরতে হবে আমাদের কাছে। আমি গলার স্বর শক্ত করে বললাম, আমি প্রমাণ করব, মেয়েরা শুধু রান্নাঘরে বন্দি থাকার জন্য জন্মায়নি। ওরা হাসতে হাসতে চলে গেল, কিন্তু আমি কাঁপতে কাঁপতে দাঁড়িয়ে রইলাম। আমার মন বলছিল, ওরা ঠিক বলছে, সমাজ আমাকে মানবে না। বাবা তো পাশে আছেন, কিন্তু আর কতদিন? আমার মাকে দেখতাম, উনি সারাদিন সংসারের জন্য নিজেকে উজাড় করে দেন, কিন্তু কেউ মূল্য দেয় না। বাবাও তো এক সময় ক্লান্ত হয়ে পড়বেন, যদি ওনারও মন ভেঙে যায়। এই ভয় নিয়েই আমি পড়াশোনা চালিয়ে গেলাম। এরপর এলো আমার জীবনের সবচেয়ে কঠিন সময়, কলেজের ফাইনাল পরীক্ষা। ঠিক তার আগের দিন রাতে মা অসুস্থ হয়ে পড়লেন। বাবার কাছে টাকা ছিল না, আত্মীয় স্বজনের কেউ সাহায্যও করল না। আমি এক মুহূর্ত ভাবলাম পরীক্ষা বাদ দিয়ে দেব, কিন্তু মা নিজে আমার হাত ধরে বললেন, তোর স্বপ্নের জন্য লড়াই কর, আমি ঠিক হয়ে যাব। সেদিন আমি বুঝলাম,
মা মুখে কিছু না বললেও মনে মনে সবসময় আমাকে সমর্থন করেছেন। পরীক্ষা দিলাম এবং ফলাফল এলো। আমি কলেজে প্রথম হয়েছি। কিন্তু লড়াই এখানেই শেষ নয়, বরং সত্যিকারের যুদ্ধ এবার শুরু। কলেজে প্রথম হওয়ার পর চারিদিকে শোরগোল পড়ে গেল। কেউ বাহবা দিল, কেউ আবার বিদ্রুপও করল। গ্রামে ফিরে দেখি মা বাবার মুখে গর্বের হাসি, অথচ পাশের বাড়ির মাসি ফিসফিস করে বলছে, এত পড়াশোনা করে কি হবে, ভালো ঘরের ছেলে বিয়ে করতে চাইবে না। এটাই ছিল আমাদের সমাজ। মেয়েরা কিছু অর্জন করলেই সেটাকে সন্দেহের চোখে দেখে। কিন্তু আমি পিছিয়ে আসিনি, আরো পড়তে চাই, বাবাও চান। কিন্তু সমস্যা একটাই, টাকা। স্নাতকে ভর্তি হতে গেলে যে খরচ লাগবে সেটা কোথায় পাবো? বাবারও তো আর চাকরি ছিল না, বাড়ির লোকজনও আগের মতোই বিপক্ষে। মা একটা ছোট দোকানে কাজ নিলেন, আর আমি প্রাইভেট টিউশন শুরু করলাম। ক্লাসের পড়ার পর গ্রামের কয়েকটা বাচ্চাকে পড়াতে লাগলাম। একদিন টিউশনের টাকা দিয়ে ফি জমা দিতে গেছি, দেখি শুভ দাঁড়িয়ে আছে। ও হেসে বলল, রূপা, তুমি আর কদিনই বা চালিয়ে নিতে পারবে? পড়াশোনা বেশি করলে তো মেয়েদের বিয়ে হয় না। আমি আর কোনো কথা বললাম না, শুধু ভাবলাম একদিন তুই নিজেই আমার সাফল্যের গল্প শুনবি। বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলাম এবং এখানেই আমার জীবন বদলে গেল। প্রথমে পড়াশোনা, তারপর ডিবেট ক্লাব, তারপর স্কলারশিপ। ধাপে ধাপে নিজেকে গড়ে তুলতে লাগলাম। সমাজ আমাকে মানবে কি মানবে না সেটা আমি আর ভাবলাম না। আমি শুধু নিজের স্বপ্নটাকে আঁকড়ে ধরলাম। একদিন মা ফোন করে বললেন, তোর জন্য একটা সম্বন্ধ এসেছে, ছেলেটা বড় চাকরি করে। আমি বললাম, মা, আমি বিয়ে করব, তবে নিজের পায়ে দাঁড়ানোর পর। মা প্রথমে চুপ, তারপর বললেন, ঠিক বলেছিস মা। স্নাতক শেষ করলাম, ভালো রেজাল্ট করলাম, একটা প্রতিষ্ঠানে শিক্ষকতার চাকরি পেলাম। আমার সেই ছোট্ট গ্রামে আবার আমি ফিরে এলাম। যেখানে মেয়েদের স্বপ্ন দেখতেও মানা ছিল, সেখানে আমি একটা স্কুল গড়ে তুললাম গ্রামের মেয়েদের জন্য। আজ যখন আমি ক্লাস নিই, তখন ছোট্ট ছোট্ট মেয়েরা চোখে স্বপ্ন নিয়ে আমার দিকে তাকিয়ে থাকে। ওদের দেখে আমার নিজের ছোটবেলার কথা মনে পড়ে যায়। একদিন আমিও ওদের মতো ছিলাম, স্বপ্ন দেখারও সাহস পাইনি। আজ শুভ আর তার বন্ধুরা রাস্তা দিয়ে যায়, আমাকে দেখে ওরা মুখ নিচু করে ফেলে। এখন আর কেউ আমাকে প্রশ্ন করে না, মেয়েরা পড়ে কি করবে? আমি হাসি, কারণ আমি জানি আমার লড়াই সফল হয়েছে। গল্পটা শুনে ভালো লাগলে নির্দ্বিধায় লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। একটা লাইক তো আশা করতেই পারি। শুনতে থাকুন, ভালোবাসতে থাকুন। নিয়মিত নতুন নতুন গল্প শুনতে আমাদের ইউটিউব চ্যানেল ওয়ান ডে সাসপেন্স আজই সাবস্ক্রাইব করুন।